আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, যাকাত। যাকাত যেহেতু আমাদের দেশে প্রচলন এভাবে হয়ে গেছে যে রমজান টু রমজান আমরা যাকাত দিই, ভালো কথা। তবে যাকাতের নির্দিষ্ট কোনো টাইম নাই। যখনই আমার উপরে বছর অতিবাহিত হবে তখনই আমার সম্পদের যাকাত দিতে হবে। অত্যন্ত অল্প কথায়, একেবারেই অল্প কথায় মৌলিক কিছু নীতিমালা আপনাদেরকে বলে দিই। এই মৌলিক নীতিমালাগুলো স্মরণ রাখলে কারো কাছে দৌড়াতে হবে না যে আসলে আমার উপরে কি যাকাত ফরজ, এটার যাকাত দিব, কতটুকুন যাকাত দিব, কেমনে দিব, কাকে দিব, এই বিষয়গুলো নিয়ে কোনো পেরেশানিতে পড়তে হবে না যদি এগুলো মনে রাখতে পারেন। মোটা দাগে 3-4টা কথা বলবো, এখান থেকে গিয়ে চোখ বন্ধ করে কাগজ কলম নিয়ে আপনি আপনার সমুদায় যাকাতের হিসাব নিজেই বের করতে পারবেন, কারো কাছে জিজ্ঞেস করতে হবে। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম আলোচনা হবে যাকাত কার উপরে ফরজ। হেডলাইনগুলো মনে রাখবেন। প্রথম হেডলাইন, যাকাত কার উপরে ফরজ। যাকাত ফরজ যিনি মুসলমান। এটা প্রশ্ন, যাকাত কার উপরে ফরজ? উত্তর, যিনি মুসলমান, যিনি বালেগ, যিনি বুদ্ধিসম্পন্ন, পাগল নন, অ্যাবনর্মাল নন, মুসলমান, বালেগ, বুদ্ধিসম্পন্ন। 4 নম্বর, যিনি শরীয়তের নির্দিষ্ট সমপরিমাণ, ধার্যকৃত নির্দিষ্ট সমপরিমাণ মালের মালিক। উত্তর শেষ। আমি আবারও বলছি, প্রথম প্রশ্ন, যাকাত কার উপরে ফরজ? উত্তর, যিনি মুসলমান, যিনি বালেগ, যিনি বুদ্ধিসম্পন্ন, আমাদের পরিভাষায় যিনি পাগল নন, যিনি শরীয়তের ধার্যকৃত নির্দিষ্ট সমপরিমাণ মালের মালিক, সম্পদের মালিক। প্রথম প্রশ্ন শেষ, উত্তর শেষ। এবার বুঝতে পারছেন তো কার কার উপরে যাকাত ফরজ হবে। এবার আসেন, আমরা যারা মালের মালিক, বিভিন্ন ধরনের সম্পদের মালিকানা আমাদের আছে। গাড়ি আছে, বাড়ি আছে, প্লট আছে, ফ্ল্যাট আছে, জায়গা জমি আছে, অর্থ সম্পদ আছে, স্বর্ণরূপা আছে, বিভিন্ন ধরনের সম্পদের মালিক। দ্বিতীয় প্রশ্ন, কোন কোন সম্পদের উপরে যাকাত আসে? কোন কোন সম্পদ থাকলে যাকাত দিতে হয়? এটা দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় হেডলাইন। এর উত্তর হলো 5 ধরনের সম্পদের উপরে যাকাত আসে। আবারও বলছি, দ্বিতীয় প্রশ্ন, কোন কোন সম্পদের উপরে যাকাত দিতে হয়? উত্তর, 5 ধরনের সম্পদের উপরে যাকাত দিতে হয়। 1 নম্বর, স্বর্ণ। 2 নম্বর, রূপা। 3 নম্বর, নগদ টাকা। 4 নম্বর, ব্যবসার যে কোনো পণ্য। 5 নম্বর, গবাদি পশু। আবারও বলছি, কোন কোন সম্পদের উপরে যাকাত আসে? 1 নম্বর, স্বর্ণ। 2 নম্বর, রূপা। 3 নম্বর, নগদ টাকা। 4 নম্বর, ব্যবসায়িক পণ্য। 5 নম্বর, গবাদি পশু। উত্তর শেষ মোটামুটি। একটু ব্যাখ্যা সাপেক্ষ। ব্যাখ্যাটা হলো, আমাদের দেশে সাধারণত
গবাদি পশুর শরীয়তের যেই নীতিমালা, এটা আমাদের দেশে স্বাভাবিকভাবে পাওয়া যায় না। ওটা লম্বা একটু আলোচনা, ওইদিকে আমরা যাব না, যেহেতু আমরা ওই সাবজেক্টে অনেকটা পড়ি না, এজন্য ওইটার আলোচনা আমরা রেখে দেব। কারো যদি ব্যক্তিগতভাবে জানার ইচ্ছা থাকে জেনে নেবেন। বাকি 4টার বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করি। স্বর্ণ, এটি ব্যবহৃত হোক কিংবা অব্যবহৃত হোক, যে কোনো অলঙ্কারাদি হোক কিংবা চাকা স্বর্ণ হোক, কাঁচা হোক, পোড়া হোক, পাকা হোক, যে কোনো ধরনের স্বর্ণ যদি কারো কাছে থাকে, এই স্বর্ণের উপরে জাকাত আসবে। বছর ঘুরলেই এই স্বর্ণের জাকাত দিতে হবে। একই কথা রূপা, এটা ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, আপনার মালিকানায় যদি রূপা থাকে ওটাকে জাকাতে হিসাব করতে হবে। 3 নম্বর নগদ টাকা, এটি আপনার কাছে থাকুক, পকেটে থাকুক, বাসায় থাকুক, আলমারিতে থাকুক, কিংবা ব্যাংকে জমা থাকুক, কিংবা কারো কাছে আমানত থাকুক, কিংবা ডিপোজিট থাকুক, কিংবা বিমায় থাকুক, যেটির মালিকানা আপনার, আপনি চাইলেই যে কোনো মুহূর্তে এটাকে আপনার হস্তগত করতে পারেন। চার নম্বর ব্যবসায়িক পণ্য। আমরা যারা ব্যবসা করি, আমাদের দোকানের যে সকল ব্যবসায়িক পণ্যগুলো আছে, এই পণ্যগুলোর উপরে জাকাত দিতে হবে। অনেকে প্রশ্ন করেন, আচ্ছা ব্যবসায়িক পণ্য বলতে আমরা কি বুঝি? শুধু যারা দোকান নিয়ে বসে আছেন তারাই জাকাত দিবেন? না, যিনি প্ল্যাটের ব্যবসা করেন তিনার এই প্ল্যাটগুলো সব ব্যবসায়িক পণ্য। যিনি প্লটের ব্যবসা করেন তিনার সকল প্লটগুলো ব্যবসায়িক পণ্য। যিনি যে কোনো ধরনের জায়গা জমির ব্যবসা করেন তিনার জায়গা জমিগুলোও ব্যবসায়িক পণ্য। যদি ব্যবসা করেন, কিনা বেচার নিয়তে আপনি এগুলো হ্যান্ডেল করে থাকেন, এগুলো ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক যত পণ্য আছে সেটা যে কোনো ধরনের পণ্য হতে পারে, সব ধরনের পণ্য জাকাতের অন্তর্ভুক্ত হবে। এবার বলেন, আমরা যেই ঘরে থাকি এই ঘরের কি জাকাত আসবে? কথা বুঝেন না আপনারা? আমাদের যে জমিন আছে, যেগুলো আমরা চাষাবাদ করি, এগুলোর উপরে জাকাত আসবে? কেন? এগুলো ব্যবসায়িক পণ্যের মধ্যে পড়ে না। আচ্ছা, যিনি সিএনজি চালান, উনার সিএনজির উপরে কি জাকাত আসবে? না, এটি উনার ব্যবসায়িক পণ্য নয়, এটা দিয়ে ইনি টাকা ইনকাম করেন। সিএনজি বিক্রি করেন না যাত্রীর কাছে, এটা দিয়ে যাত্রী পরিবহন করেন। এজন্য এটার ইনকাম জাকাতে হিসাব হবে টাকাটা, লেকিন এটা যেহেতু ব্যবসায়িক পণ্য নয়, এজন্য এটার উপরে জাকাত আসবে না। তাহলে বলতেছিলাম 4 নম্বরে হলো ব্যবসায়িক যে কোনো ধরনের পণ্য আপনার কাছে আছে, যেগুলো আপনি কারো কাছে বিক্রি করবেন বলে আপনার কাছে রেখেছেন, এগুলো সব ব্যবসায়িক পণ্য, এগুলোকে জাকাতের হিসাব করতে হবে। তাহলে 2 নম্বর প্রশ্ন আমরা করেছিলাম, কোন কোন সম্পদের উপরে জাকাত আসে? উত্তর হলো 5 ধরনের সম্পদের উপরে জাকাত আসে। 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রূপা, 3 নম্বর নগদ টাকা, 4 নম্বর ব্যবসায়িক পণ্য, 5 নম্বর গবাদি পশু। তৃতীয় প্রশ্ন, এগুলো কি পরিমাণ থাকলে জাকাত দিতে হবে? এগুলো কি পরিমাণ থাকলে জাকাত দিতে হবে? উত্তর, স্বর্ণ যদি 7.5 ভরি থাকে তাহলে এই স্বর্ণের উপরে জাকাত দিতে হবে। রূপা যদি 52.5 ভরি থাকে, এই রূপার জাকাত দিতে হবে। নগদ টাকা, এর সীমানা হলো এই পরিমাণ নগদ টাকা আপনার কাছে আছে, যে পরিমাণ নগদ টাকা দিয়ে
বর্তমান বাজার থেকে আপনি 52.5 ভরি রূপা কিনতে পারবেন। সাপোজ ধরেন রূপার ভরি হলো 1000 টাকা, বর্তমান বাজার ধরে নিলাম। তো কারো কাছে যদি নগদ টাকা 52.5 ভরির রূপা কত হবে? 1000 টাকা করে হইলে 52,500 টাকা। কাজেই কারো কাছে যদি নগদ টাকা 52,500 পরিমাণ থাকে, এই টাকার উপরে যাকাত দিতে হবে। 4 নম্বর, ব্যবসায়িক পণ্য কি পরিমাণ থাকলে যাকাত দিতে হবে? ব্যবসায়িক পণ্যও যদি এগুলোর বর্তমান বাজার মূল্য 52,500 টাকা হয়, রূপার 52.5 ভরির রূপার মূল্য সম পরিমাণ যদি ব্যবসায়িক পণ্য থাকে অথবা টাকা থাকে, এই টাকার আর ব্যবসায়িক পণ্যের যাকাত দিতে হবে। আমি আবারও বলছি, যে সকল সম্পদের উপরে যাকাত ফরজ হয়, এই সকল সম্পদ কি পরিমাণ থাকলে যাকাত দিতে হবে? উত্তর, স্বর্ণ যদি 7.5 ভরি থাকে, রূপা যদি 52.5 ভরি থাকে, নগদ টাকা আর ব্যবসার মালের মূল্য যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ মূল্যের সমপরিমাণ হয়, এটা হলো এই মালগুলোর সীমানা। এ পরিমাণ থাকলে এগুলোর উপরে যাকাত দিতে হবে। এগুলো আলাদা আলাদা একটা একটা পরিমাপ, অর্থাৎ কারো কাছে শুধু স্বর্ণ আছে, বাকি 3টার একটাও নাই, তাহলে তার এই পরিমাপটা ধর্তব্য হবে। 7.5 ভরি থাকলে সে যাকাত দিবে। কারো কাছে শুধু রূপা আছে আর অন্য 3টার কোনোটাই নাই, তাহলে সে এই রূপার যাকাত দিতে হলে 52.5 ভরি লাগবে। কারো কাছে শুধু নগদ টাকা আছে আর কোনোটা নাই, তাহলে তিনি 52.5 ভরির রূপার মূল্যের সমপরিমাণ টাকা থাকলে যাকাত দিবেন। কারো কাছে আগের 3টার কোনোটাই নাই, শুধু ব্যবসায়িক পণ্য আছে, তো তিনি ব্যবসায়িক পণ্যগুলোর মূল্য যদি হিসাব করে দেখেন 52.5 ভরির রূপার সমপরিমাণ হয়, তাহলে যাকাত দিবেন। তো স্বাভাবিকভাবে আমরা এই নেসাবের মধ্যে কম পড়ি, এই পরিমাপের মধ্যে আমরা অনেকটা কম পড়ি। 52.5 ভরি স্বর্ণ একজন মানুষের কাছে খুব কম পাওয়া যায়, 7.5 ভরি স্বর্ণ একজনের কাছে, 52.5 ভরি রূপা একজনের কাছে, এটি খুব কম। আলাদা আলাদা এই পরিমাপগুলো আমাদের কাছে খুব কম থাকে। বরং স্বাভাবিকভাবে মেজরিটির যে আমাদের সিস্টেম, সেটা হলো সবগুলো মিলেঝুলে আমাদের কাছে আছে, কোনোটার পরিপূর্ণ নেসাব আমাদের কাছে নাই। কথা কি বুঝতে পারছেন? এই 4টা সম্পদের কোনোটার পরিপূর্ণ নেসাব আমাদের কাছে নাই, যে কোনো 2টা আছে, যে কোনো 3টা আছে, বা 4টার কিছু কিছু আছে, 2টার কিছু কিছু আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, কিছু ব্যবসার মাল আছে, কিংবা কিছু ব্যবসার মাল আছে, কিছু টাকা আছে, কিছু রূপা আছে, কিছু ব্যবসায়িক সম্পদ আছে, এভাবে। তাহলে আমরা আগে যেই নেসাবটি বলেছিলাম, 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ, 52,500 টাকা কিংবা 52,500 টাকা পরিমাণ ব্যবসায়িক পণ্য, এগুলো যদি কারো কাছে শুধু নির্দিষ্ট একটা থাকে, অন্যটা না থাকে, তখন এই পরিমাপটা ধর্তব্য হবে। লেকিন এটি আমাদের কাছে খুব কম, এরকম কম ব্যক্তি পাওয়া যাবে যে একক শুধু একটার মালিক। বরং আমরা হলাম যে কোনো একাধিকটার মালিক, আমরা স্বাভাবিকভাবে হয়ে থাকি। এক্ষেত্রে আমাদের ওই নেসাব ধর্তব্য হবে না, যেই পরিমাপ আমরা দিয়েছিলাম এই পরিমাপটা ধর্তব্য হবে না। যদি কারো কাছে এই 4টা সম্পদের একাধিক থেকে থাকে, কোনোটা পরিপূর্ণ নাই, তবে একাধিকটার কিছু কিছু আছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে 7.5 ভরি, 52.5 ভরি, 52,500 টাকা এটা হিসাব করা যাবে না। সেক্ষেত্রে আমাকে হিসাব করতে হবে, মনে করেন আমার কাছে 1 ভরি স্বর্ণ আছে আর আমার কাছে কিছু নগদ টাকা আছে, 5,000, 2,000, 10,000 টাকা আমার কাছে আছে। তো আমি কিভাবে যাকাত দেব? তো আমার জন্য মাসআলা হলো, আমি স্বর্ণ এবং নগদ টাকা দুটাকেই আমি টাকাতে নিয়ে আসব। আমার কাছে যে 1 ভরি স্বর্ণ আছে,
এই স্বর্ণকে আমি টাকায় রূপান্তরিত করে ফেলব, যে আজকে যদি আমি জাকাত দেই, আজকে আমার এই 1 ভরি স্বর্ণের বাজার মূল্য কত, এটা আমি দোকান থেকে জিজ্ঞেস করে নেব। মনে করেন কথার কথা 60,000 টাকা 1 ভরি স্বর্ণের দাম বর্তমান বাজারে। তাহলে আমি এখন 60,000 টাকার মালিক, সাথে আমার কিছু টাকাও আছে, মনে করেন 5,000 টাকা আছে। তাহলে স্বর্ণের 60,000 আর আমার নগদ টাকা 5,000, দুইটা মিলে কত হলো? 65,000। এবার বলেন, আমরা জাকাত ফরজ হওয়ার জন্য সর্বনিম্ন কি নেসাব নির্ধারণ করেছিলাম? 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তাকে জাকাত দিতে হবে। তাহলে আমি স্বর্ণ এবং আমার টাকা দুইটা ভাঙার পরে দুইটা মিলিয়ে দেখলাম এখন যেই টাকা আমার কাছে আছে 65,000, এটা দিয়ে আমি বাজারের থেকে 52.5 ভরি রূপা কিনতে পারি। যদি এমনটা হয় যে আমার এই 4টা সম্পদের যে কয়টাই আমার কাছে আছে, এগুলোকে আমি টাকায় রূপান্তর করার পরে এই টাকাটার পরিমাণটা দাঁড়ায় 52.5 ভরি রূপার মূল্য, তাহলেই আমার উপরে জাকাত ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? একটু লম্বা হয়ে গেছে। তাহলে আমরা তৃতীয় প্রশ্ন করেছিলাম, কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয়? ওই 4টা সম্পদের কি পরিমাণ থাকলে দিতে হবে? 1 নম্বর উত্তর, খেয়াল করেন, আগেরগুলো সব ফেলে দেন। কি পরিমাণ, এই 4টা সম্পদের কি পরিমাণ থাকলে জাকাত দিতে হবে? 1 নম্বর উত্তর, যদি কারো কাছে এই 4টা সম্পদের যে কোনো একটা আলাদা থাকে, অন্য কোনোটা না থাকে, শুধু একটা থাকে, সেক্ষেত্রে ওই ব্যক্তির জন্য যেটাই আছে ওইটার ওই নেসাব পরিমাণ ফলো করতে হবে। আর সেটির পরিমাণ হলো, কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে এটি 7.5 ভরি পরিমাণ হলে এটার জাকাত দিতে হবে। যদি কারো কাছে শুধু রূপা থাকে তাহলে 52.5 ভরি রূপা থাকলে তাকে জাকাত দিতে হবে। যদি কারো কাছে শুধু টাকা আছে, অন্য কিছুই নেই, তাহলে 52.5 ভরি রূপা কেনার মতো টাকা তার কাছে থাকলে এটির জাকাত দিতে হবে। যদি কারো কাছে স্বর্ণ নাই, রূপা নাই, টাকা নাই, শুধু ব্যবসায়িক কিছু পণ্য আছে, সেক্ষেত্রে এই ব্যবসায়িক পণ্যগুলোর মূল্য যদি 52.5 ভরি রূপা কেনার মতো হয়ে যায় তাহলে তাকে জাকাত দিতে হবে। দ্বিতীয় উত্তর, যদি এগুলোর কোনোটা পরিপূর্ণ না থাকে, বরং সবগুলো মিলেঝুলে কিছু কিছু আছে বা একাধিকটার কিছু কিছু আছে, সেক্ষেত্রে সবগুলোকে টাকায় নিয়ে যেতে হবে, সবগুলোর মূল্য নির্ধারণ করতে হবে। সবগুলোকে টাকায় নিয়ে যাওয়ার পরে সেই টাকা যদি 52.5 ভরি রূপার মূল্য পরিমাণ হয়ে যায় তাহলে এই ব্যক্তির উপরে জাকাত ফরজ হবে। তাহলে 3 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হয়েছে আমাদের, যে এই সম্পদগুলোর কি পরিমাণ থাকলে জাকাত দিতে হবে। 4 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের সাথে একটা শর্ত আছে, শর্তটা মনে রাখবেন। এটা নিয়ে অনেকে পেঁচায় খুব, একেবারে সহজ একটা শর্ত। শরীয়তে একটা কথা আছে, সেটি হলো জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হতে হয়, এরকম একটা কথা আছে। তবে কথাটা এভাবে নয়, আমরা অনেকে এভাবে জানি, কথাটা এভাবে নয়। কথাটা হলো, কারো উপরে জাকাত ফরজ হওয়ার পরে, জাকাত ফরজ হওয়ার যেই পরিমাপটা শরীয়ত দিয়েছে, ইসলাম দিয়েছে, 52,500 টাকা ধরেন, এই 52,500 টাকার মালিক একজন ব্যক্তি হওয়ার পরে তার উপরে এখন জাকাত ফরজ, কথা ঠিক না? জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ তার কাছে আছে, এখনই কি সে জাকাত দিবে? প্রশ্ন হলো, আজকে আমি যে কোনোভাবে 52,500 টাকার মালিক আমি হয়েছি, আজকেই কি আমি জাকাত দিব? উত্তর হলো না। উত্তর হলো, আপনি আগামী 1 বছর পরে জাকাত দিবেন। আজকের এই দিনে, আজকের এ জুমায়, রমজানের এ জুমায় আমি জাকাত ফরজ হওয়ার মতো সম্পদের মালিক হয়েছি। জাকাতটা দিব কখন? ঠিক আগামী রমজানের এই জুমায় আমি জাকাত দিব। আগামী রমজানের এই জুমায় আমি জাকাত দিব।
অর্থাৎ জাকাত ফরজ যেই ব্যক্তির উপরে যেদিন হবে সেদিন থেকে 1 বছর অতিবাহিত হওয়ার পরেও যদি ইনি ওই পরিমাণ বা তার চাইতে বেশি সম্পদের মালিক থাকেন, তখন তিনি জাকাত দিবেন। কথার কথা, গত বছর এই দিনে আমি 60,000 টাকার মালিক হয়েছি, তাহলে আমি জাকাত ফরজ হওয়ার মতো সম্পদ আমার কাছে চলে এসেছে। তো আমি গত বছর এই দিনে যেহেতু আমার উপরে জাকাত ফরজ হওয়ার সমপরিমাণ সম্পদ এসেছে, জাকাত আমি কখন দিব? আজকের এই দিনে। কথা ঠিক না? এই রমজানের এই দিনে জাকাত দিব। এখন গত বছর এই দিনে যে পরিমাণ সম্পদের মালিক ছিলাম শুধু ওইটার দিব, না আজকের এই দিনে আমি যত সম্পদের মালিক সবগুলোর দিব? উত্তর হলো, আজকে আপনি জাকাত দেওয়ার সময় বর্তমান আপনি যত সম্পদের মালিক, ওই 4টা সম্পদের যে পরিমাণ সম্পদ আপনার হস্তগত মালিকানায় আছে সবগুলোকে আপনি হিসাব করবেন, হিসাব করে জাকাত দিবেন। তো বলবেন, হুজুর আজকে সকালবেলা একজন আমাকে 50,000 টাকা হাদিয়া দিল, এটারও কি জাকাত দিব? হ্যাঁ, এটারও দিবেন। প্রত্যেক সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হইতে হবে বিষয়টা এমন নয়, বরং কোনো ব্যক্তির উপরে জাকাত ফরজ হওয়ার পরে 1 বছর অতিবাহিত হলে তিনি তার সমুদয় সম্পদের জাকাত দিবেন। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্ন, কি পরিমাণ জাকাত দিব? কি পরিমাণ? উত্তর হলো, আপনার সমুদয় সম্পদ হিসাব করার পর এখান থেকে আপনি আপনার আগের ঋণ বাদ দিবেন। আমাদের প্রত্যেকের বা অনেকের কিছু কিছু ঋণ আছে না, যা মানুষ আমার থেকে পাবে। তো আপনি সমুদয় সম্পদ যেগুলোর উপরে জাকাত ফরজ হয় সেগুলোকে হিসাব করার পরে আপনি আপনার যে পরিমাণ টাকা ঋণ আছেন এই পরিমাণ টাকা এই সমুদয় সম্পদ থেকে বিয়োগ করে দিবেন। বিয়োগ করার পরে অবশিষ্ট যেই অর্থ থাকবে, যেই সম্পদ থাকবে, এখান থেকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। কথাকে বুঝতে পেরেছেন? এই 40 ভাগের 1 ভাগকে যদি আমরা ভিন্নভাবে বলি, অঙ্কে বলি, তাহলে বলতে হবে প্রতি শতে 2.5 টাকা করে দিতে হবে, প্রতি হাজারে 25 টাকা করে দিতে হবে, আর লাখে 2,500 টাকা করে দিতে হবে। 40 ভাগের 1 ভাগ যে কথা, শতের 2.5 টাকা একই কথা, 40 ভাগের 1 ভাগ যে কথা, হাজারের 25 একই কথা, 40-এর 1 ভাগ যে কথা, লাখের 2,500 একই কথা। 1 লাখকে আপনি 40 দিয়ে ভাগ দেন, 2,500 বের হবে। তাহলে বুঝতে পেরেছেন কি পরিমাণ দিতে হবে? 40 ভাগের 1 ভাগ দিতে হবে। 5ম প্রশ্ন, জাকাত আমরা কাকে দিব? আমাদের এই জাকাত আমরা কাকে দিব? এটা নিয়ে কোনো পেঁচাপেচির দরকার নাই, সহজ একটা থিওরি বলে দিচ্ছি, আপনি বুঝে নিতে পারবেন কাকে দিতে পারবেন আর না পারবেন। আমি শুধু যাদেরকে দেওয়া যাবে না তাদের লিস্টটা আপনাদেরকে দিচ্ছি, যাদেরকে দেওয়া যাবে না তাদের লিস্টে আপনাদেরকে দিচ্ছি, এর বাইরে আপনারা সকলকে দিতে পারবেন। 1 নাম্বার, আপনি দুনিয়াতে যাদের মাধ্যমে এসেছেন তাদের কাউকে দেওয়া যাবে না। তো আমি দুনিয়াতে কাদের মাধ্যমে এসেছি? আমার বাবা আর মায়ের মাধ্যমে এসেছি, কাজেই আমার বাবা আর মাকে জাকাত দিতে পারবো না। তারাও দুনিয়াতে যাদের মধ্যে এসেছে ওনারা বেঁচে থাকলে তাদেরকেও দেওয়া যাবে না, দাদা দাদি নানা নানি। বুঝতে পেরেছেন? তাহলে আমি যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছি তাদের উপরের দিকে কাউকে দেওয়া যাবে না। তারা যাদের মাধ্যমে এসেছে, তারা যাদের মাধ্যমে এসেছে, উপরের দিকে যত সিঁড়ি এভাবে যেতে থাকবে তাদের কাউকে জাকাত দেওয়া যাবে না, দিলে আমার জাকাত আদায় হবে না। 2 নাম্বার, যারা আমার মাধ্যমে দুনিয়াতে এসেছে তাদের কাউকে জাকাত দেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? আমার সন্তানেরা, তাদের সন্তানেরা, তাদের সন্তানেরা, নিচের দিকে যত সিঁড়ি এভাবে চলতে থাকে, আমার থেকে দুনিয়াতে যারা এসেছে এবং তাদের থেকে যারা এসেছে, তাদের থেকে যারা এসেছে, এদের কাউকে দেওয়া যাবে না। তাহলে আমার উপরের কাউকেও দেওয়া যাবে না, আমার নিচেও কাউকে দেওয়া যাবে না। এবার বলেন, ভাইকে জাকাত দেওয়া যাবে? যাবে। আমি ইনার মাধ্যমে দুনিয়াতে আসি নাই, ইনিও আমার মাধ্যমে দুনিয়াতে আসে নাই। কথা ঠিক না? বোনকে দেওয়া যাবে? যাবে। খালাকে দেওয়া যাবে? ফুফুকে দেওয়া যাবে? ফুফাকে দেওয়া যাবে? চাচাকে দেওয়া যাবে? চাচাকে দেওয়া যাবে? যাবে।
আমি আসার মধ্যে আর আমার থেকে আসার মধ্যে ইনার কোনো কানেকশন নেই। তাহলে বুঝতে পেরেছেন? সহজ হিসাব। আমি যাদের থেকে এসেছি আর আমার থেকে যারা দুনিয়াতে এসেছে, তাদের উপরের দিকে যতই হোক, নিচের দিকে যতই যাক, কাউকে যাকাত দেওয়া যাবে। দ্বিতীয় নাম্বার, কোনো ধনী ব্যক্তিকে যাকাত দিতে পারবেন না। যাদের উপরে যাকাত ফরজ এমন কোনো ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন না। বুঝতে পেরেছেন? যাদের উপরে যাকাত ফরজ হওয়া সমপরিমাণ সম্পদ আছে, সবগুলো মিলাইয়া, তাদের কাউকে যাকাত দিলে আপনার যাকাত আদায় হবে না। এক্ষেত্রে আমরা অনেকেই ভুল করি। আমরা অনেকে তার বাহ্যিক সুরত দেখে যাকাত দিয়ে দিই। বাহ্যিক সুরত একেবারেই দুর্বল, অথচ হিসাব নিয়ে দেখা যায় আমার চাইতে ব্যাংকে টাকা বেশি আছে। ওরা সুদের উপরে অসংখ্য টাকা লাগিয়ে রেখেছে। আমার জানা মতে চৌরাস্তায় একজন ভিক্ষুক এখনও ভিক্ষা করে, 2 চোখ নাই, তার 3টা সিএনজি আছে। এখন আপনি যদি তাকে ভিক্ষুক মনে করে আপনি টাকা দিয়ে দেন, যাকাত দিয়ে দেন, আপনার যাকাত আদায় হবে না। এজন্য খুব হিসাব নিকাশ করে আপনাকে যাকাত দিতে হবে। আর যাকাত সর্বপ্রথম আত্মীয়ের মাধ্যমে, আত্মীয় যারা আছে গরিব তাদেরকে দিবেন, তারপরে বাহিরে দিবেন। তাহলে প্রথম নাম্বার বললাম কাদেরকে দেওয়া যাবে না, উপরের দিকের কাউকে দেওয়া যাবে না, নিচের দিকের কাউকেও দেওয়া যাবে না। দ্বিতীয় নাম্বার, কোনো ধনী ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। 3 নাম্বার, কোনো অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। কোনো অমুসলিমকে যাকাত দিলে আপনার যাকাত আদায় হবে না। 4 নাম্বার, কোনো স্থাপনা নির্মাণের জন্য যাকাত দিলে যাকাত আদায় হবে না। মসজিদ বানানোর জন্য যাকাত দিছেন, যাকাত আদায় হবে না। মাদ্রাসা বানানোর জন্য যাকাত দিছেন, যাকাত আদায় হবে না। কোনো জনকল্যাণমূলক কাজের জন্য আপনি যাকাতের টাকা দিছেন, যাকাত আদায় হবে না। এই যাকাতটা যিনি গরিব, যার উপরে যাকাত ফরজ নয়, ফরজ হওয়ার মতো সম্পদ তার কাছে নাই, এমন কোনো ব্যক্তিকে এই যাকাতের টাকা মুক্ত হস্তে দিতে হবে। মুক্ত হস্তে বুঝেন? কোনো ধরনের বিনিময় ছাড়া। আমরা অনেক সময় কি করি, আমাদের কাজের লোক আছে বাড়িতে, কিংবা আমার গাড়ির ড্রাইভার, কিংবা আমার দোকানের কর্মচারী, তারা গরিব হতদরিদ্র অনেক সময় হয়ে থাকেন। তো আমরা কি করি, বাৎসরিক তাদেরকে একটা স্যালামি আমরা দিয়ে থাকি, বাৎসরিক একটা মোটা অঙ্ক ঈদের সময় ঈদ বোনাস হিসাবে আমরা তাদেরকে দিয়ে থাকি। তো অনেক ব্যবসায়ী খুব চালাক, ওরা ওই যাকাতের টাকা থেকে এটা দিয়ে দেয়। এটা দিলে যাকাত আদায় হবে না, কারণ এটা তার পারিশ্রমিকের একটা অংশ আপনি তাকে দিচ্ছেন বাৎসরিক। কাজেই যাকাতটা দিতে হবে সম্পূর্ণ বিনিময় মুক্ত, একেবারেই মুক্ত হস্তে ফি সাবিলিল্লাহ একজনকে আপনি যাকাতের মালিক বানিয়ে দিতে হবে, যার থেকে কোনো ধরনের ফায়দা, কোনো ধরনের উপকার আপনি নিতে পারবেন না এর বিনিময়ে। কথা বুঝতে পেরেছেন? এই হলো মোটামুটি যাকাতের হিসাব। আমি সংক্ষেপে 2 মিনিটে আবার বলে দিচ্ছি। যাকাত কার কার উপরে ফরজ? যিনি মুসলমান। প্রশ্ন, যাকাত কার উপরে ফরজ? উত্তর, যিনি মুসলমান, যিনি বালেগ, যিনি মস্তিষ্ক সম্পন্ন, পাগল নন, যিনি নির্দিষ্ট শরীয়তের ধার্যকৃত সম্পদের মালিক। দ্বিতীয় প্রশ্ন, কোন কোন সম্পদ থাকলে যাকাত দিতে হয়? উত্তর, 5 ধরনের সম্পদ থাকলে যাকাত দিতে হয়। 1 নম্বর স্বর্ণ, 2 নম্বর রূপা, 3 নম্বর নগদ টাকা, 4 নম্বর ব্যবসায়িক যে কোনো ধরনের পণ্য, 5 নম্বর গবাদি পশু। তৃতীয় প্রশ্ন, এগুলো কি পরিমাণ থাকলে যাকাত দিতে হবে? উত্তর, কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে 7.5 ভরি হলে যাকাত দিতে হবে। কারো কাছে যদি শুধু রূপা থাকে তাহলে 52.5 ভরি থাকলে যাকাত দিতে হবে। কারো কাছে যদি শুধু নগদ টাকা থাকে তাহলে 52.5 ভরির রূপার মূল্য পরিমাণ টাকা হলে যাকাত দিতে হবে। কারো কাছে যদি শুধুই ব্যবসায়িক পণ্য থাকে তাহলে 52.5 ভরি সমপরিমাণ ব্যবসায়িক পণ্যের মূল্য হলে যাকাত দিতে হবে। তারপরের প্রশ্ন, এগুলো কি পরিমাণ থাকলে, আচ্ছা ওখানে আরেকটা রয়ে গেছে, যদি কারো কাছে এগুলোর কোনোটা পরিপূর্ণ না থাকে বরং একাধিকটার কিছু কিছু থাকে, সেক্ষেত্রে সবগুলোকে ভেঙে টাকায় এনে ওই টাকাটা যদি আমার
ঋণ বাদ দিয়ে 52.5 ভরি রূপা কিনার সমপরিমাণ থাকে তাহলে জাকাত দিতে হবে। তারপরের প্রশ্ন, এগুলোর কি পরিমাণ জাকাত দিব? উত্তর, এগুলোর 40 ভাগের 1 ভাগ জাকাত দিবেন। সমুদয় সম্পদ হিসাব করার পরে যে পরিমাণ মূল্য দাঁড়াবে সেখান থেকে ঋণ বাদ দিয়ে বাকিগুলোকে 40 দিয়ে ভাগ দিয়ে তার 1 ভাগ জাকাত দিয়ে দিবেন। বা আরও সহজ ভাষায় বললে আপনি লাখে 2500 টাকা করে দিয়ে দিবেন। এরপরের প্রশ্ন, জাকাত আমরা কাকে দিব আর কাকে দিব না? উত্তর, 1 নম্বর, যিনি জাকাত দিবেন তিনি যাদের মাধ্যমে দুনিয়াতে এসেছেন এদের উপরের সিঁড়ির কাউকে জাকাত দেওয়া যাবে না। আবার ওই ব্যক্তি থেকে যারা দুনিয়াতে এসেছে তাদের কাউকেও জাকাত দেওয়া যাবে না। কোনো ধনীকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, কোনো অমুসলিমকে জাকাত দিলে জাকাত আদায় হবে না, কোনো স্থাপনা নির্মাণের জন্য, মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজের জন্য জাকাত দিলে জাকাত আদায় হবে না। জাকাত দিতে হবে শুধুমাত্র একজন গরিব ব্যক্তিকে, যিনি উপযুক্ত, কোনো ধরনের বিনিময় ছাড়া, কোনো ধরনের তার থেকে উপকৃত হওয়া ছাড়া তাকে জাকাতের মালিক বানিয়ে দিতে হবে। একজনকেও আপনি আপনার জাকাতের টাকা পরিপূর্ণ দিতে পারেন, কিংবা আপনার জাকাতের টাকা একাধিক ব্যক্তিবর্গের মধ্যেও দিতে পারেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজকিয়া টিভি, সত্যের সন্ধানে আপনার পাশে।